এস মজুমদার, কারোপ্র্যাকটিক, কুমিল্লা, বাংলাদেশ। কি নাম? মাসুম মোহাম্মদ। মাসুম মোহাম্মদ। তার বাড়ি কোথায়? তোমার বাড়ি কোথায়? দক্ষিণ। সদর দক্ষিণ। গ্রাম প্রতাপপুর। গ্রাম লাগতো না, সদর দক্ষিণই যথেষ্ট। ওর সমস্যা নিয়ে উনি যান এখানে, দেখান, পরীক্ষা সমস্ত পরীক্ষা নিরীক্ষা করেন কুমিল্লার ট্রমাতে, কুমিল্লার ট্রমা। তারপর উনি যান সেন্ট্রাল মেডিকেল কলেজ হাসপাতাল, দেখান উনি এইখানে। দেখানোর পরে ওনারা ওষুধপত্র দেন, উনি এখানে যান, ওনারা ওষুধপত্র দিতেছেন, খাইতেছে। লাভের মধ্যে কি লাভ হয়েছে? টাকা খরচ। আচ্ছা, লাভ হয়নি, লাভ হয় নাই। শুধু ইবনে সিনাতে যান, সেখানেও শুধু পরীক্ষা করেন। হিমোগ্লোবিন থেকে যত যা আছে HLA-B27 পর্যন্ত পরীক্ষা করে ফেলছেন, কিন্তু এখানে HLA-B27 তারা বলছে এই যে এই রিপোর্টটাই তার দরকার ছিল, আর কোনো রিপোর্টের দরকার ছিল না। তার দরকার ছিল HLA-B27 পজিটিভ, এই রিপোর্টটাই তার দরকার ছিল। এই রিপোর্টের বাইরে অন্য কোনো রিপোর্ট কোনো প্রয়োজন ছিল না। আচ্ছা, উনি করেন MRI। দেখো এক্সরেটা দেখাই নাকি ওনার এক্সরেটা, এই যে এইখানে এই কারণে ওনার HLA-B27 পজিটিভ রিপোর্টটা করা হয়েছে। এটা ডাক্তার সাহেব একেবারেই 100% ঠিক কাজ করেছেন, সুন্দর কাজ করেছেন, ভালো করেছেন। চিকিৎসা দিতে পারেন না সেটা বড় কথা নয়, রোগটা আইডেন্টিফাই করেছেন। তার হিপ জয়েন্ট অ্যাঙ্কোলাইজিং, ফেলভিক জয়েন্ট অ্যাঙ্কোলাইজিং, এই রিপোর্টটা আমরা এই ডাক্তার সাহেবকে সাধুবাদ জানাই, ধন্যবাদ জানাই, কারণ উনি একটা ভালো সিদ্ধান্তে উপনীত হয়েছেন যে এই রোগীর ব্যথা যাচ্ছে না কেন। আচ্ছা, অপরদিকে উনি করেন MRI। HLA-B27 পজিটিভ এইটার রিপোর্টটা থাকার পর কোনো MRI দরকার হয় না, কোনো MRI দরকার হয় না, তারপর উনি করেন। এখন MRI রিপোর্টে বলা হয়েছে ওনার L4-5, L3, L4 ডিস্ক ভার্টিব্রা সরে গেছে, সরে যাইয়া রোগে চাপ দিছে। এটা বলছি MRI রিপোর্টে। তাইলে আমরা কোনটা নিব? HLA-B27 পজিটিভ নিব না এই MRI রিপোর্টটা নিব? কোনটার ভিত্তিতে আমরা চিকিৎসা করব? এইটা দুইটাই আমাদের মধ্যে দুয়াশা তৈরি হয়েছে। দুয়াশা বলতে আমাদের এখানে রুগী আসতে পারে, আমরা এই দুয়াশার কারণে কি করি, আমরা রুগীকে ফিজিক্যাল চেক করি। আর এই রিপোর্টটা তো সবসময় তুমি ল্যামিনেট করে রাখবা, মানে এইটা ল্যামিনেট করে রাখবা, কারণ এইটা তোমার সারা জীবন কাজে লাগবে। আর এই পরীক্ষাটা করার দরকার নেই। যাদেরই পাটা এখানে উঠানোর পর আর ঘুরে না, এদিকে একেবারে ঘুরে না, এটা টান দিলে বডি শুদ্ধ আছে, এই যে এইভাবে দেখেন, সবাই ভালো করে দেখান। আর একটু কাছে থেকে দেখাও, একটু কাছে থেকে দেখাও। যখন এইটা এখানে আর ঘুরে না, বডিটা শুদ্ধ আসে, তাইলে আপনি ধরে নেবেন আপনার হিপ জয়েন্ট অ্যাঙ্কোলাইজিং এর দিকে আপনি চলে যাচ্ছেন। আপনার শুধু দরকার HLA-B27 একটা রিপোর্ট করার, একটা পরীক্ষা করা। এই পরীক্ষাটা করলে পরে সেটা নেগেটিভ আসুক বা পজিটিভ আসুক, যাই আসুক না কেন,
এখানে আটকে গেলেই আপনি বুঝতে হবে যে আপনি হিমোগ্লোবিন আক্রান্ত। এটা এদিকে ঘুরে না, এখানে এটা এখানে নিলে আর সামনে যায় না, এখানে আটকে গেছে তো নাকি, এটা এর উপরে আর মোটেও যায় না। তাহলে এই রোগীটাকে কি বলতে হবে? সে অ্যাঙ্কোলাইজিং আক্রান্ত, HLA-B27 পজিটিভ। এই রিপোর্টটা যে ডাক্তার সাহেব করেছেন তাকে আবারও ধন্যবাদ দিলাম। আমরা ওর চিকিৎসা একটু পরে শুরু করব। প্রথম সেশন চিকিৎসা শেষ করি, ওনার ফিজিক্যাল ট্রিটমেন্ট করি, হিপ জয়েন্ট এবং লাম্বার দু জায়গায়। এখানে একটু ব্যথা ছিল, এখানে কাজটা করছে। হ্যাঁ বুঝে গেছে, এটা করে দিল, সমস্যা নেই। যে তোমাকে কোনো ডাক্তার কি কোনো কিছু নিষেধ করছে? বাড়ি কিছু উঠে নিষেধ করছিল, কি বাড়ি কিছু উঠাইতে নিষেধ করছে? আর নিচে ঝুঁকে কাজ করতে, নিচে ঝুঁকে কাজ করতে নিষেধ করছে। সম্পূর্ণ বেড রেস্ট নিতে। সম্পূর্ণ বেড রেস্ট। আচ্ছা, ভালো কথা, বেড রেস্ট নাই। এখন এইটা 20 কেজিটা উঠাও, তোলো। সোজা উঠে কোমর সোজা, বাড়িতে উঠে কোমর সোজা করে বলে না। এই হ্যাঁ, ওইটা দিয়ে বামার দিয়ে উঠো। চলো নিচে বসো। বসা থেকে উঠতে কোনো রকম আটকানি কোথাও? হ্যাঁ, উপরও একেবারে মাটিতে যাও, একদম মাটিতে। হ্যাঁ, এটা তো তোমার জন্য একদম নিষেধ। হ্যাঁ, এটা নিষেধ। উঠো, আবার যাও, বারবার যাও না, তুমি 50 বার যাও, শুয়ে গেলে ডাক্তার দেখবো। চলবো। আজকে যে তোমার আমরা প্রথম সেশন চিকিৎসা দিলাম, তুমি এখানে আসার পূর্বে তুমি অনেকগুলো পরীক্ষা করছো। পরীক্ষার মধ্যে আমরা একটা পরীক্ষাকে প্রাধান্য দিচ্ছি, সেটা হচ্ছে HLA-B27, যেটা সেটা এই রোগটা হইল কি হাড় জোড়া লাগা রোগ। হাড়ের সাথে হাড় জোড়া লাগাই দেওয়ার এর কাজ। জোড়া লাগাইতে যাতে দিতে না পারে, এর জন্য তোমাকে চেষ্টা করতে হবে সারা জীবন, যাতে জোড়া লাগাইতে না পারে, যাতে কোনোভাবে এখানে 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 ঘাড়ে বা কোনো জায়গায় জোড়া লাগাইতে না পারে। তো খুশি দাও, আজকে চিকিৎসা খুশি কিনা? আজকে শেষ, ইনশাআল্লাহ খুশি। খুশি, খোদা হাফেজ।